নমস্কার বন্ধুরা, আমি উমা আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব গন্ধরাজ চিকেন। আর এই গন্ধরাজ চিকেন রান্না করার জন্য প্রথমেই আমি 1 কিলোর মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ব্যবহার করব 3 চামচ টক দই। তবে দইটা কিন্তু খুব বেশি টক নয়, স্বাভাবিক টক। এরকম 3 চামচ টক দই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা আর রসুনের পেস্ট। তবে রসুন আর আদা আমি 1 চামচ পেস্ট করেছি, বাকিটা পরে ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পেস্ট 1 চামচ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুনটা আমাকে টেস্ট বুঝে দিতে হবে। আর এখানে দেখো একটা গন্ধরাজ লেবু নিয়ে উপরের যে সবুজ খোসাটা, সেই খোসাটা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে ধ্যান রাখতে হবে সাদা অংশ যেন না পড়ে। তো এবার সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এই চিকেনটাকে মোটামুটি 40 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিচ্ছি। 40 মিনিট পর ঢাকা খুলে আবার এক টুকরো লেবুর রস নিয়ে আমি চিকেনটাকে আরেকটু ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এবার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম তেল। দেখো তেল দেওয়ার পরে গোটা গরম মশলা, তার মধ্যে 3 টুকরো ছোট ছোট দারচিনি, 6খানা লবঙ্গ, আর হচ্ছে 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এখানে 6-7খানা রয়েছে গোলমরিচ। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। তারপরে কেটে রাখা বা স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব যেন পুড়ে না যায় সেই দিকে ধ্যান রাখতে হবে। যে আদা রসুনের পেস্ট 1 চামচ করেছিলাম, হাফ হাফ ব্যবহার করেছি ম্যারিনেটের সময়, আর হাফ এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে হালকা আঁচে আলতো হাতে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিব মোটামুটি 3 থেকে 4 মিনিট। হালকা আঁচে আমি কষিয়ে নিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখে অবশ্য বোঝাই যাবে কালারটা কতটাই সুন্দর। তবে হ্যাঁ, চিকেনটা রান্না করার সময় ধ্যান রাখতে হবে, যেহেতু টক দই দিয়েছি, খুব ভালো করে ধীরে ধীরে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দইটা ফেটে যাবে। আর দইটা ফেটে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতে তো আরও ভালো লাগবে না। এইভাবে খুব ঘন ঘন নেড়ে তারপরে যখনই 4 মিনিট হয়ে যাবে, আমি এখানে যে পাত্রে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে ধুয়ে মশলাগুলো দিয়ে দিলাম। জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ঢাকা দিলেই বেশ জল ছেড়ে দেবে। আর ওপর থেকে ভেসে তেলটাও গ্রেভি হয়ে যাবে। এবার দেখো যেহেতু দই আর লেবু রস দিয়ে রান্না করেছি, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু, আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতা 4খানা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটাকে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, আর যেহেতু লেবু দেওয়া আছে তাহলে তিতো হয়ে যাবে। আর এটাকে গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে পরিবেশন করব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুব ভালো লাগে, চিকেনও একদম মটনের ফ্লেভার। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। তো আমি আবার আসবো অন্য রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, টাটা।